বাহ বাহ, ভালোই তো রাজরানীর মতন পায়ে পা তুলে বসে আছো তুমি। পায়ে পা তুলে তো ভালোই ফোন দেখছো তুমি। এতক্ষণ যে রান্না বান্না করছিলাম সেদিকে তো তোমার কোনো নজরই নেই। এই একটুখানি বসার সময় পেলাম আর এখনই তোমার এত কিছু বলার ইচ্ছা হচ্ছে। তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি গো? আমার না খুব বড় ভুল হয়ে গেছে গো, আমি তাহলে একটু নিচে নি। কাজ থেকে এসেছো, বেশি নাটক করবে না ঠিক আছে? এত নটাঙ্কি আমার ভালো লাগে না। যাও তাড়াতাড়ি স্নান টান করো, আমি তোমাকে লাঞ্চ টাইমে লাঞ্চ খেতে দিই। যাও। আরে পাটা না দিয়ে কথা বলো না, ওরকম ভালো লাগছে না। কি করছো তুমি? আরে তুমি কোথাকার কে বাজ পড়া মামদ মুখ? তোমাকে দেখে কি আমাকে পানা নিয়ে কথা বলতে হবে? ভাঙা চেয়ারে বসে আছি গো, এই দেখো ভাঙা চেয়ার। একটা চেয়ারও ভালো কেনে নি যে ঠেকনা দিয়ে বসবো, এরকম হেলান দিয়ে। এরকম হেলান দিতে যাবো, পেছন দিকে চিট পটাম হয়ে পড়ে যাবে। আরে চেয়ারে অর্ডার দিয়েছি, চেয়ার আসছে এক্ষুনি, এসে এক্ষুনি ঢুকে যাবে, তুমি তার উপর বসে যাবে। আজকে 6 বছর ধরে শুনে আসছি চেয়ারের অর্ডার দিয়েছো, চেয়ার আসছে। সত্যি এত মিথ্যে কথা বলো কেন গো? একটুখানি মুখ তোমার সামলে কথা বলতে পারো না? তোমার জন্য আমার দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র তোমার জন্য। আরে রানীমা তুমি চিন্তা করছো কেন? তোমার জন্য একটা লোয়ার চেয়ার আমি অর্ডার দিয়েছি। কপালে আমার প্লাস্টিকের চেয়ার জোটে না, আবার উনি আছে লোহার চেয়ার। ওরে ওতে বসলেই আমার পট ফুলে যাবে। দামি চেয়ার অর্ডার দিয়েছি বউ, কত রেগে যাচ্ছ কেন তুমি? কতদিন পর একটা ভালো চেয়ার আসছে, 70,000 টাকা দাম আছে। ভগবান, 70,000 টাকা দিয়ে চেয়ারের অর্ডার দিয়েছো? শালা আমি ঘর ভেঙে গেছে, একটা 12 টাকা দিয়ে ইট কিনতে পারিনি, আর তুমি 70,000 টাকা দিয়ে চেয়ারের অর্ডার দিয়েছো? আরে আমি কিছু করতে গেলেই দেখি তোমার মাথাটা গরম হয়ে যায়। এমন হয় কেন সবসময়? কিছু কিনে আনলে, কিছু ওই করলে না করলে সব কিছু তোমার মাথা গরম হয়। এবার থেকে তুমি যা ইচ্ছা করো, আমাকে টাকার দরকার নেই। 70,000 টাকা দিয়ে চেয়ারের অর্ডার দিয়েছে। 70,000 টাকা থাকলে আমার ছাদটা ঢালাই হয়ে যেত। টাকা দামি চেয়ারে বসার ক্ষমতা আমার নেই রে ভগবান, তুই কি করবি? আরে আমি তো কাজ থেকে বাড়ি এসেছি, তুমি আমায় খিদে দাও। আমি তো মানুষ নাকি কুকুর ছাগল? আমার খিদে পেয়েছে। 70,000 টাকা দিয়ে তুমি চেয়ারের অর্ডার দিয়েছো, কিচ্ছু খেতে হবে না। যাও আবার কাজে চলে যাও, দুপুরবেলা তোমার কপালে ভাত নেই। যাও চলে যাও। আরে কপাল খারাপ বলে যা হয়, বইয়ের অত্যাচার সহ্য করা যায় না। কপালটা আমার খুব খারাপ। বড়টা একটা পচা মাম গো। আগে ওর নাম রেখেছে পচা মাম।